কাস্টম ওয়ান পিস ট্যাঙ্ক ভাইয়া। এখন এখানে বসবে 4 পোর্ট রেডিয়াল নিশিন জিপিএক্স এর পাওয়ার, মাশাল্লাহ ভাই। এরা টায়ার থাকলে কঠিন হইব। হাওয়ার বলা এটা কি জানো? চাইনিজ। ইনিশিয়াল খেলবো না, আমি খেলবো 140-এর পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আফটার এ লং টাইম, অনেকদিন পর মর্নিং ব্লগে। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, অলমোস্ট কিন্তু রোদ উঠে গেছে। তবে ভাই আজকের ভিডিও হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। আমি একটু পরে টানাটানি করবো, ওরা যাইতে থাকুক। ওরা আজকে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, বলতেছে R15 সিঙ্গেল চালাই বলে ওদের রেখে চলে যায় হ্যান ত্যান। সিফাত বলতেছে ভাই তুই পিলিয়নে আসো, পিলিয়নে আজকে খেয়ে দেবো। আমি আচ্ছা ঠিক আছে। তো আজকে ওদের খাওয়া দাওয়ার পালা। আমি কি আজকে পারবো জিপেক্সের সাথে পিলিয়নে? দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তবে আজকে ওকে সব দিকে কইছি হেলমেট লইতে, গাইছে আমার কিন্তু কোনো দোষ নাই। আমি কিন্তু ওদের বলছি যে হেলমেট নিয়ে, হেলমেট না নিয়ে এলে রান হইব না হ্যান ত্যান। হেলমেটের জন্য কিন্তু আমি 1 সপ্তাহ ধরে কিন্তু আমি কোনো রানে বাইরে নাই। কিন্তু ভাই কি আর কমো, হেডি রেলে আমি আর পারি না, এই একটা অবস্থা। এই ছাপড়িরা লইয়া যে আমি কি করব? হাই হাই যে সাউন্ড, ও ম্যান, সাউন্ডে তো সব লক হয়ে যাইতেছে। গাইস আমার বাইকে একটা এক্সস্ট লাগাবো কিনা জানাবেন সবাই। যদি এক্সস্ট লাগাতে হয় তাহলে কমেন্ট করবেন, দেখি কি করা যায়। মাই গড, আজকে কিন্তু আমার পিলিয়ন আছে, আজকে কঠিন খেলা হবে। ওদের আজকে পাত্তাই দেওয়া যাবে না, দেখি কি করা যায়। আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি আগরপুর বাস স্ট্যান্ড। আমরা সামনে একটু ব্রেক দিব, একটা ছোট ভাই আসার কথা, যদি আসে তো আসলোই, না আসলে আমরাই ভাগবো। কারণ রোদ উঠে গেছে, এখন বেশি একটা স্টে করা পসিবল না। বহুদিন হয়ে গেল সিটি রাইড হয় না, মিস করতেছি সিটি রাইড। খুব তাড়াতাড়ি সিটি রাইড হবে আবার। হায় হায় যে লুকস দিচ্ছে, হালার পোলা এমন লুকস দেয়, কি আর কমো ভাই, দুঃখের কথা। আমরা কিন্তু আগরপুর বাস স্ট্যান্ড পার হয়ে গেছি। এ হচ্ছে আমার ব্লু ডমি। গাইস আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, এই যে আমার এটা কিন্তু নিউ কন্ডম ট্যাঙ্ক। এটা কিন্তু আমার কাস্টম ওয়ান পিস ট্যাঙ্ক ভাইয়া। এই ফিনিশিংওয়ালা, এই যে ভাইয়া যারা মার্কেট থেকে কিনবেন ফিনিশিংওয়ালা দেখে নেবেন, ঠিক আছে? এগুলো পাবেন না। কারণ এই ট্যাঙ্কটা আমি আসতেও কিনছি, একটু লম্বা ছিল, আর নিচ দিয়ে আমি কাটছি, এদিক দিয়ে কাটছি, আমি সব দিক দিয়ে কাটিং করে এটা আমার মন মতো বানায় নিছি। এখন অনেকে বলবে এটা তো আমার কাছে আছে, আমার কাছে আছে। ভাই কোনটা আছে তো আমি জানি। এদিক দিয়ে কোনা বাইরে রয়েছে, ফাঁক হয়ে রয়েছে, ওইখানে ফাঁক ফোকর, ওইটা। আচ্ছা যাই হোক, আপনার ভালো লাগলে কিনেন, প্যারা নাই। যদি মানে আমি কিনা যদি পারফেক্ট হইতো তাহলে আমি ধৈর্য আগে কিনে নিতাম। এটার আমি 1 বছর ঘুরে ঠিক করতাম না। আর এটা যে কোয়ালিটির ফাইবার ভাই, এত হার্ড। এখনো যেগুলো কপি করছে এগুলো একবারে শেষ, যক্ষা মার্গা। আর আমার বাইকে কিন্তু আরেকটা নতুন জিনিস আসতেছে, এটা কিন্তু চলে যাবে, তোমার দিন শেষ, তোমার সময় ঘনায় আসছে। এখন এখানে বসবে 4 পোর্ট রেডিয়াল নিশিন। অলমোস্ট সব কিছু বাসায় আছে, এগুলো লাগানো হচ্ছে, একটু সময়ের ব্যাপার। তো আমার কিছু কাজের জন্য আমি এটা লাগাতে পারতেছি না, তো খুব তাড়াতাড়ি আসবে, এটা শিওর থাকতে পারেন। এই হচ্ছে কাহিনী। আমার বাইকটা কিন্তু ট্যাঙ্কের কারণে আলাদা একটা সুন্দর লাগতেছে, অন্যরকম মনে হচ্ছে যেন একটা হায়ার সিসি বানায় ফেলছি। বাইকে কিন্তু তেমন একটা হিবিজিবি মোড করি নাই। এখন আমাকে অনেকেই কমেন্ট করে ভাইয়া বটম করেন, ডাউনলিক্স করেন। ভাই আমার বাইকটা তো বাসায় সাজা রাখার জন্য কিনি নাই যে জায়গাতে যাব বাসায় রেখে দিব শেষ। বটম করা কোনো বাইক ভাই প্রপারভাবে সাসপেনশন খেলতে আমি দেখিই নাই। এটা নিচে নাম উপরে উঠতে চায় না, কারণ আমাদের ডান সাইডের সাসপেনশন থাকে স্প্রিং, বাম সাইডে থাকে হচ্ছে কম্প। তো কম্পের এখানে কোনো স্প্রিং থাকে না। তো কম্পের যদি প্রেশার ছেড়ে দেয় তাহলে কিন্তু সাসপেনশন উপরে উঠবে না, উঠবে হালকা। হ্যাঁ, এটা যারা যেভাবে বুঝ দেওয়া যায়। কারণ আমি এ পর্যন্ত 4টা ব্র্যান্ড নিউ সাসপেনশন আমি নিজে কিনছি এই টুকটাক প্রবলেমের জন্য। তো সাসপেনশন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে, অন্তত R15 নিয়ে। আর এই হচ্ছে সিফাতের 4B
তো আপাতত ল্যাংটা 4B হিসাবে থাকলেও খুব জোস একটা কালার আসতেছে সুন। প্রো রেসিংয়ের হৃদয় ভাই কিন্তু আমাদের ভালো একটা গ্রাফিক্স কালার করে দিবে। এখন দেখা যাক বাকিটা। এখানে কিন্তু কোনো স্পন্সার টনসার কিছুই না, এটা ছোটো ভাইয়ের কালার, আমি জাস্ট করায় দিতেছি আর কিচ্ছু না। অবশ্যই আমার বাইকগুলো হৃদয় ভাইয়ের টাকাই দিতাম না, এটাই স্বাভাবিক, কারণ হৃদয় ভাইয়ের সাথে আলাদা অন্যরকম একটা সম্পর্ক আছে। সিফাতের বাইক আর বেশি দিন নাই, 3-4 দিনের ভিতর এটাও রেডি হয়ে যাবে। তাহলে হচ্ছে কাহিনী। আর এখানে আছে আমার জিপিএক্স। তো আজকে চ্যালেঞ্জটা দেখা যাক কি করা যায়, ওদের সাথে পারি কিনা। সিফাত সিঙ্গেল, জিপিএক্সও পিলিয়ন, আমিও পিলিয়ন। এই যে এটা আমার পিলিয়ন, ওরা দুইজন, ওই সিঙ্গেল। এই হচ্ছে ব্যাপার। আল্লাহ ইজ্জত রাখো, আল্লাহ ইজ্জত রাখো, ইজ্জত খায় দিলে সব শেষ। লা 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 লা। এ আমার দেখে দেখে লয়ে যাও মিয়া। আল্লাহ আল্লাহ তাকা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও যাও যাও। হায় হায় সর্বনাশ, কঠিন খেলা চলতেছে। পাতে যাস। আসো আসো আসো। জিপিএক্সের কিন্তু ভাই ভালো পাওয়ার, কিন্তু এটি কর্নারিংয়ে দুর্বল হওয়ার কারণে কর্নারিংয়ে বইটা চলে যেতে পারে, এছাড়া কোনো অপশন নাই এটা থয়ে যাওয়া। হাই হা বেটা, হাই হাই হুয়া হুয়া আইতাছে। আর খেলা এমন টাইপের, সারা পর ছাড় দিব, খেলা দিব। আয় আজকে সিবাতের খবর না, এই সর্বনাশ। শালারা আমার বাইকে জগ খাওয়া যাইতেছে সার্ভিসের অভাবে, কিন্তু যতই খেলাধুলা করো চিপ পাইলাত হয়ে যাবো, এটাই স্বাভাবিক। আমার বাইকে টুকটাক কাজ আছে, কক্সে থেকে আসার পর ফুয়েল পাম্পের যে আমার প্রবলেমটা ছিল আমি কিন্তু এটা সলভ করি নাই, আমি এমনি চালাইতেছি। লা 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 লা। আর R15 ইনিশিয়াল কচ্ছপ, এটা জানা কথাই। কিন্তু যখন আপনি লং ওয়েতে যাবেন, ভিভিএ ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন অ্যাক্টিভ হবে, তখন খেলা বুঝবেন। ওর আগে কিছুই বুঝবেন না, ওর আগে নলামলা খেলা হইব, এটাই স্বাভাবিক, সিম্পল। বাপরে ওরে বাপরে, হাই 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 হাই। ওই ল ভাই, আমার দুইটা বাউলি শিয়াইবেন। আমি তো বাউলি ডাউলি পারি না ভাই। এই কামাল ভাই, আপনার দিয়ে খবর নাই, কি অবস্থা? তুই ছাপড়ি লয়ে আইসি ভাই, তুই ছাপড়িরা তেল বেরা দেন। এই ছাপড়িরা ভাই হেলমেট পরে না ভাই। তেলের দাম কমছে মারাও না, 145 টাকা, বুঝছো ভাই? ভাই তেলের পাম্পের মালিকের মায়া মুয়া নাই, থাকলে তো একটু সুবিধা হইতো। হাই হাই প্রতি বন্ধু, প্রতি 1 লিটারে যদি 1 টাকা বাড়ে, বুঝতেছস? প্রতিদিন কয় হাজার লিটার তেলের হিসাব কি দা ভাই? আসলে বড় লোকের বিরাট কারবার, তোরার আমার মতো মধ্যবিত্ত ফকির লাগে এমনি জীবন যাপন। তুই আসিস ব্যারেল লেয়া, আপাতত 500 টাকা তেল ভরার অবস্থা নাই, তুমি ব্যারেল লেয়া আসো। নে আর ফোন গুলা ওই আমার সিঙ্গেল 72 লাখ ভিজা রাখ, এটি যত্নে রাখিস, যদি মরা যায় এটি তত্ত্বে রাখিস।
জিপিএক্স এর পাওয়ারও কিন্তু সেরা। ভাই জিপিএক্স রে উঠে দিতে আমার আই হাই জিপিএক্সটারে কঠিন লেভেলে বানাইছি। ইনিশিয়ালের কঠিন। লং এতে আবার একটু ঝামেলা আছে এটার, এই যে অনেকবার লং এ খেলে তো লাস্ট দিকে এটার পাওয়ার কিছু কম লাগা। আমার খেলাই শুধু 40-এর পর, ওই সময় উঠে দিছি 140-এর পর, 140-50 পিছে বেড়ে দেয়। যাক ভাই ভালো খেলা হয়েছে, তবে জিপিএক্স এর পাওয়ার মাশাল্লাহ ভাই, এটা টায়ার থাকলে কঠিন হইব ভাই, এটার পাওয়ার আছে। এটা যে সময় যক্ষা ছিল একবারে যক্ষা, হ্যাঁ ওই সময় 110 পর্যন্ত আমার ব্লুডোমে এটার সাথে পারি না। আর এখন তো এটা 10-10 বানাইছি একদম, দুইটা টায়ারের কাজ ছাড়া এই বাইক আর 1 পয়সার কাজ নাই, সব করা ফেলছি যা আছে একদম। এটাই তো অডিয়েন্সটা দেখালাম, কিছুই নাই ভাই, যে খেলা না মালটা কঠিন। বাইকটা ফালাই আসছিল 1 থেকে 1.5 বছর, অনেক রকমের প্রবলেম। জিপিএক্সের কিন্তু সাসপেনশন গ্যাস হয়ে যায় ভাই, যদি বেশি দিন পরে থাকে বাইক, তখন এই মুখখাটা খুলবেন ছেড়ে দিবেন, দেখবেন হাওয়া বেরিয়ে যাচ্ছে। কিন্তু R15 ব্যাপারে এরকম প্রবলেম আমি দেখি নাই কখনো, বাট এই বাইকে আমি এমন একটা প্রবলেম পাইছি যেটা অন্য অন্য ইউজডি বাইকে আমি পাই নাই তেমন একটা। এর সাথে কি তুমি পারবা? থপ বেড়া, এর সাথে তুমি পারবা না। এটা টাইম আছে। মনে করো তোমার একবারে যায় 60 হাওয়ার পোলা এটা কি জানো? চাইনিজ যেটা ওটা ইন্দো মাল ইন্দো। মেড ইন থাই। আরে বাবা থাইল্যান্ড কি পানিতে যাও দেখে কি এটা থাইল্যান্ডে রয়ে গেল নাকি? আজ তুমি আসো দেখি না, তুমগুলো খেলাইবো না, 20 মিটার আগে দিবে না ইনিশিয়াল খেলবো না, আমি খেলবো 140-এর পর। 140-এর পর আসো চাঙ্গে মাঙ্গে একদম ক্লোজ করে দিব। পারবা না মিয়া, হুদাই চিল্লাও না মিয়া, হুদাই মিয়া ভাল পাক না আমি। আল্লাহু আলা তাকাইল্লা বিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই জিপিএক্স কিন্তু করা, জিপিএক্স কিন্তু ফালায় দেওয়ার বাইক না। অনেকে চাইনিজ কোন হ্যান্ড কোন, আমরা তো মজা করি, বাট জিপিএক্স কিন্তু অস্থির একটা বাইক ভাই, যদি আপনি প্রপার মেনটেন করে রাখতে পারেন। R15 এর সাথে পাত্তা নিতে খবর আছে ভাই। আর মাইলেজের কথা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন, ভাই কে কি মাইলেজ পায় আমি জানি না, তবে আমি মাইলেজ পাই 38-39 এর ভিতরেই পাই, 40ও পাই মাঝে মধ্যে, বাট 38-39 রেগুলার আমি ভালো মাইলেজ পাই ভাই। কারণ কে কীভাবে চালায়, কীভাবে মেনটেন করে এটা তো আর বলা যায় না। তো আমি যেভাবে মেনটেন করি আমি ভালো একটা পারফরমেন্স পাইতেছি। মনে হচ্ছে বৃষ্টি নামবে, ওয়েদারের অবস্থা কিছুই বুঝতেছি না। মায়া মানুষের মন আর আকাশের রং বর্তমান একই অবস্থা হয়ে গেছে। ওরে ভাই পোলাবান তো পুরাই আওলা। থাক ভাই, অনেক টানাটানি করছি, তেল ভরছি, কাজ কাম শেষ, চ্যালেঞ্জ যতটুকু নেওয়ার নিছি। আর আপাতত চ্যালেঞ্জ কিছু নেওয়ার দরকার নাই। সব কিছু ভালো, কিন্তু আমার কোনো কিছুই ভালো না, এটাই কথা। একটু সেফ যাবো এখন। তো সামনে আবার আমরা একটু দাঁড়াবো। আজকে আমাদের আরেকটা ছোট ভাই আসার কথা ছিল, নিসার, আরেকটা ছোট ভাই আসার কথা ছিল, সামির, কেউই আসে নাই। আজকে ভোরের রাইডটা হলো করা একটা রাইড হইতো। আই হাই তো গাইস ফাইজলামি বেশি করলে সমস্যা।
তো গাইস আজকের ভিডিও এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।